হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে ইফতার স্পেশাল ছোলা চানা মশলা রেসিপি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ছোলা চানা মশলার জন্য বাগানে যাচ্ছি। শসা, টমেটো, ধনেপাতা এগুলো সব তুলতে যাচ্ছি। বাগানে যা সবজি ছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে, আবারও নতুন করে সবজি চাষ করা হবে। এইদিকে দেখো নোটে শাক ফেলেছে, আর এই সাইডটায় শসা দানা ফেলা হয়েছে। এবার এখান থেকে শসা তুলে নেব। এবারে এখান থেকে ধনেপাতা, টমেটো তুলে নিয়ে বাড়ি চলে যাব। রোজ রোজ ছোলা ভুনা খেতে না ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারো। আশা করছি ভালো লাগবে। ছোলা চানা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোলা, গাজর, লেবু, কাঁচা লঙ্কা, শসা, টমেটো, আলু, পেঁয়াজ, আর এদিকে মশলাও নিয়ে নিয়েছি। প্রথমে ছোলাটাকে সেদ্ধ করতে দেব। ছোলাটা ওদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি আলুগুলো কেটে নেব। ছোলা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে জলটা ঝারিয়ে নেব। এবারে আলুটাকে সেদ্ধ করে নেব।
আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমার সব কিছু কাটা হয়ে যাবে। শসাগুলো কোচানো হয়ে গিয়েছে, এবারে গাজরগুলো কুচিয়ে নেব। এবারে টমেটো কুচিয়ে নেব। ওদিকে আমার সবকিছু কাটাও হয়ে গিয়েছে, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে জলটা ঝারিয়ে নেব। এবারে ছোলাটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবারে সেদ্ধ করে রাখা ছোলাগুলি দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে আছে ওই জন্য। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি। এবারে ভালো করে ছোলাটাকে ভেজে নেব। ছোলা ভাজা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। এবারে ছোলা চানা মশলাটা বানিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি নুন, বিট নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবারে মাখিয়ে নেব। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, তার কারণ এটা ইফতারে বানানো হচ্ছে। এমনি সময়ের জন্য তোমরা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে পারো। আমার আজকের ছোলা চানা মশলা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।